ওই ময়লা খাটিয়ার মধ্যে শুইয়া থাকবা, কাউরে কিছুই বলতে পারবা না। এলাকার বড় ধনী লোক, তুমি নিজের দুনিয়ার টাকা পয়সা কিছুই নিতে পারবা না, এমনকি গায়ের জামাটাও সাথে কইরা নিয়ে যাইতে পারবা না। ওই খাটিয়ার মধ্যে শুয়াইয়া সবার আগে তোমার গায়ের জামাটা খুলে ফেলবে। জামাটা খুলতে যায় দেখবে হাড্ডিগুলা শক্ত হয়ে গেছে, ভাঁজ করা যায় না, জামাটারে বের করা যায় না। তোমার নিজের টাকায় কিনা কেচি, তোমার ঘর থেকে আইনা ওই কেচি দিয়া কাইটা কাইটা তোমার গায়ের জামাটা তোমার শরীর থেকে আলাদা কইরা, তোমার বিবস্ত্র কইরা, লজ্জাস্থানটা এক টুকরা কাপড় দিয়া ঢাইকা তোমারে গোসলটা করাবে। এরপরে আলমারি ভরা তোমার নতুন নতুন কাপড়, কোনোটাই তোমারে পরাবে না, একেবারে সাদা তিনটা কাফনের কাপড় তোমারে পরাইয়া দিবে। ওইটাও তুমি তোমার নিজের ক্ষমতায় চাইয়ে নিতে পারবা না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যদি দয়া কইরা মায়া কইরা কাফনের কাপড়টা তোমারে পরায়, তাইলেই তোমার কপালে কাফনের কাপড় জুটবে, নাইলে কাফনের কাপড়টাও তোমার কপালে জুটবে না। তাইলে অহংকার করো কি নিয়া বান্দা? অহংকার করো তোমার কয়টা টাকা আছে, টাকা নিয়া, বাড়ি আছে বাড়ি নিয়া, গাড়ি আছে গাড়ি নিয়া, ক্ষমতা আছে ক্ষমতা নিয়া। না বান্দা, এইগুলো একটা জিনিস নিয়ে তুমি অহংকার করো না, কারণ এইগুলার একটারও আসল মালিক তুমি না। গতকাল ছিল একজনের, আজকে তোমার। এই একই জিনিস আগামীকালকে হয়ে যাবে আরেকজনের। সুতরাং এইগুলার একটারও আসল মালিক তুমি না। যেই জিনিসের মালিকই তুমি না, ওই জিনিস নিয়ে গর্ব করা তোমার সাজে না। গর্ব যদি করতে হয়, করতে পারেন তিনি, এই সব কিছুর মালিক যিনি। জোরে বলেন কে? ওয়ালাহুল কিবরিয়া আল্লাহ বলেন আসমান আর জমিনে আছে যা, গর্ব যদি নিয়ে করতে হয় তা করতে পারেন তিনি, এই সব কিছুর মালিক যিনি। জোরে বলেন কে? আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম মালিক, আমি আল্লাহ নিয়ামত দেই আমি আল্লাহ। পাও বান্দা তুমি, নিয়ামত দেয় আল্লাহ, পায় বান্দা। আল্লাহ বলেন আমি যে নিয়ামত দিলাম, তুমি যে নিয়ামত পাইলা, এই নিয়ামতের উপর শুকরিয়া আদায় করো। লা ইন শাকারতুম, যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, নিয়ামতকে আমি আল্লাহ আরো বাড়াইয়া দিব। কিন্তু এই নিয়ামত পায়া অহংকার করো না। ওয়ালা ইন কাফারতুম, কারণ যদি অহংকার করো, ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ বলেন যদি অহংকার করো, তাইলে জেনে নাও আমি আল্লাহ যেমন নিয়ামত দিতে পারি, নিয়ামত পায়া অহংকার করলে শাস্তি দেওয়ার ক্ষমতাও আমার আল্লাহর আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ঢালিপাড়া জান্নাতুল উলুম নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের প্যান্ডেলে উলামায়ে কেরামের সোহবতে, দ্বীনের নিসবতে, কোরআনের মহাব্বতে দ্বীনি কিছু কথা বলা ও শোনার জন্য আল্লাহ আমাদেরকে আসার ও বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করে আওয়াজ করে জোরে সোরে প্রত্যেকেই বলি আলহামদুলিল্লাহ। রাত্র মোটামুটি ভালো হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহু আল্লাহু আকবার। এই যে পিছনে যারা দাঁড়িয়ে আছেন, এই যুবক ভাইয়েরা, আমরা যারা এখানে এসেছি আমাদেরকে ধরে আনা হয়েছে না নিজেরা আসছি যে টাকা পয়সা দিবে, অন্য কিছু নেতা বানায় ফেলবে, বাড়ি গাড়ি, তাহলে আসছি কার জন্য? সবাই বলেন না, জোরে বলেন, কি কার জন্য? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রাজি খুশি সন্তুষ্টি আমরা চাই কি চাই না? কে কে চান না হাত তুলেন। আল্লাহর রাজি খুশি চান কে কে হাত তুলেন। লিল্লাহি তাকবীর। এখন যদি বলি আল্লাহর জন্য আরেকটু কষ্ট করতে রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে সবাই একটু নিজ নিজ জায়গা থেকে দাঁড়ায় যান, একটা তাকবীর দিয়ে আর সবাই দাঁড়ান, একজনও বসে থাকবেন না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দাঁড়াইছেন সবাই? ওই পিছনে যারা দাঁড়ায় আছেন তারা সহ সবাই সামনের দিকে আগায়া ফাঁকা জায়গাগুলো পূরণ করে জমে জমে বসেন ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করেন বলি আমিন। আসেন আসেন। রাত্র 11টা বাজে। শেষে আমাদের কিছু কাজ আছে, দোয়া এবং অন্যান্য যে সমস্ত আনুষ্ঠানিকতা, এগুলোতে প্রায় আধা ঘন্টা সময় লাগে। এজন্য অনেক লম্বা আলোচনা করার সুযোগ নাই। আমি 1 ঘন্টা কথা বলবো আপনাদের সামনে ইনশাআল্লাহ। আমি খুতবাও ছোট করেছি, ভূমিকাও ছোট। আল্লাহ তাআলা যেন উপকারী কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে শোনার এবং সবাইকে বুঝে আমলের তৌফিক দেন বলি আমিন। এখনো যারা দাঁড়িয়ে আছেন, এই যে সাদা জ্যাকেট পরা, সোয়েটার পরা এক ভাই আমার বরাবর, একবারে বরাবর, কি বুকের মধ্যে কি ভলেন্টিয়ার এরিয়া লাগানো? এরকম ভলেন্টিয়ারই দাঁড়ায় রয়েছে, খবর নেই। শরীয়তপুরের মানুষ এত সহজ সরল নি। যারা দাঁড়ায় আছেন সবাই বসেন। এই ভলেন্টিয়াররা কাজ করতে পারে নাই, সুতরাং এখন তাদের কাজ একটাই, সেটা হলো বয়ান শোনা। ভলেন্টিয়াররা যদি আগে কাজ করে পরিবেশ সুন্দর করতো, তাইলে আমার কষ্ট করে সবাই দাঁড় করানো লাগতো না। এই যে দাঁড়ায় আছেন পিছনে ভাই, আসেন না ভিতরে, বসেন বসেন। এখন কি এক একজনের ইশারা দিয়ে দিয়ে ডাকতে হবে? এই যে কালো জ্যাকেট আবার পিছনে তাকায়, সামনে তাকান, এদিকে তাকান, আপনারাই বলি ভাই, খবর নাই, হুশ নাই, হুশ নাই। এই যে আপনি দাঁড়ায় রয়েছেন গেটের সাথে, হ্যাঁ সামনে আসেন, এতক্ষণে খবর হয়েছে যে, হ্যাঁ আপনিও আসেন, আসেন আসেন, এতক্ষণে খবর হয়েছে, আসেন আসেন। হ্যাঁ কেউ দাঁড়ায় থাকবেন, এই কোনাকে, এই তুমি বসো। আল্লাহ সবাইকে কবুল করেন। আমরা প্রত্যেকেই কালেমা পড়ে ঈমান এনেছি আমাদের রবকে। এই আমার কথা শুনেন, বেটা পিছনে বইয়া বইয়া গল্প করো না, আমার কথা শোনো, গল্প সারা জীবন করতে পারবা। কথা কন,
আপনাদের সাথে আমার তেমন কোনো দূরত্ব নাই, আমি বিক্রমপুরের মানুষ, আপনারা শরীয়তপুরের মানুষ, একবারে একসাথে, মাঝখানে খালি পর্দাটা ঢুকে গেছে। আল্লাহ আল্লাহ, এজন্য কথা একটু মনোযোগ দিয়ে শুনেন সবাই ইনশাআল্লাহ। মুরব্বীদের জন্য না, এরা যে পিছনে ছেলেরা আছে ওদেরকে বলতেছি, মুরব্বীরা তো মন দিয়ে শুন। আমরা কালেমা পড়ে ঈমান এনেছি, আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। আমরা যারা কালেমাওয়ালা ঈমানদার মুসলমান, আমরা প্রত্যেকেই চাই আল্লাহ আমার উপর রাজি থাকুক, খুশি থাকুক, সন্তুষ্ট থাকুক। চাই কি চাই না? আল্লাহ আমাকে ভালোবাসুক, চাই কি চাই না? আল্লাহ আমার উপর রাজি থাকুক, খুশি থাকুক, সন্তুষ্ট থাকুক, আল্লাহ আমাকে ভালোবাসুক, এটা চাই বলেই আমরা নেক আমল করি। নেক আমল করি খুশি করার জন্য কাকে? রাজি করার জন্য কাকে? সন্তুষ্ট করার জন্য কাকে? ভালোবাসা পাওয়ার জন্য কার? একজন বান্দা, খুব মনোযোগ দিয়ে এই কথাটা শুনবেন, একজন বান্দা আল্লাহকে রাজি খুশি সন্তুষ্ট করার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তার পক্ষে যতটুকু সম্ভব সে সব নেক আমল করে ফেলছে। নেক আমল করেছে কয়টা? সব। নেক আমল করেছে কয়টা? উদ্দেশ্য কি? খুশি করা কারে? আল্লাহকে রাজি খুশি করার জন্য সে তার সাধ্য অনুযায়ী সব নেক আমল করে ফেলছে, তবুও আল্লাহ তার উপর খুশি না, রাজি না, সন্তুষ্ট না। কেন? কারণ তার মধ্যে একটা মাত্র গুনাহ আছে। এই যে দাঁত বাইর করে ফেরা কই দে হয় বেটা ধর্ম, কিন্তু আমি কিন্তু নিজে করলো আল্লাহ। মনোযোগ দিয়ে শুনেন, কষ্ট পেয়েন না, হ্যাঁ মন দিয়ে শুনেন, একটু আমার কথা শুনেন। আপনারা তো নিজেরা সারা বছরই শুনতে পারবেন, কইতে পারবেন। আল্লাহ আল্লাহ, একজন ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য সব নেক আমল করে ফেলছে, এরপর আল্লাহ এর উপরে খুশি না। কেন খুশি না? কারণ সে একটা মাত্র গুনাহ করছে। নেক আমল করেছে কয়টা? সব। অনেক না, সব। নেক আমল করছে কয়টা? সব। মানে তার পক্ষে যা সম্ভব, নামাজের সুযোগ হয়েছে নামাজ পড়ছে, রোজার সময় রোজা রাখছে, হজের সময় হজ করছে, যাকাত দেওয়া সম্ভব হয়েছে করছে। অর্থাৎ একজন মানুষ তার জন্য যা সম্ভব সব নেক আমল করছে, সব নেক আমল করছে আল্লাহকে খুশি করার জন্য, তবু আল্লাহ খুশি না। কারণ গুনাহ করছে কয়টা? একটা গুনাহ করার কারণে আল্লাহ সন্তুষ্ট না, অথচ সব নেক আমল করে ফেলছে। এখন একটা প্রশ্ন আসে না যে একটা গুনার এত পাওয়ার, যে একটা গুনার কারণে সব নেক আমল করছে, এরপর আল্লাহ তার উপরে খুশি না? হ্যাঁ, একটা গুনার পাওয়ার কত হতে পারে এটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ দিই। আপনাদের এখানে কারো বাড়িতে গাই গরু আসেনি, গোয়াল আসেনি? ধরেন কারো বাড়িতে গোয়াল আছে এবং তার গোয়ালে 3টা গাই গরু আছে। এই 3টা গাই গরু মিলে 15 লিটার, 16 লিটার, 17 লিটার দুধ দেয়। এখন উনি ঢালিপাড়া বাজারে গেছে এই দুধ রাখার জন্য একটা বালতি কিনতে। কয় লিটারের বালতি কিনলে চলে? 15 লিটারের দুধ হয়, 16 লিটার দুধ হয়, 20 লিটারের বালতি কিনলে চলে। 20 লিটারের একটা বালতি কিনে আনছে, প্রতিদিন দুধ দোয়ায়, প্রতিদিন দুধ দোয়ায়। কোনোদিন 15 লিটার, কোনোদিন 16 লিটার, কোনোদিন 17 লিটার, মাঝে মাঝে 18 লিটারের কাছাকাছি চলে যায়। একদিন আল্লাহর রহমতে এমন বরকত হয়েছে যে 3টা গাই গরু মিলে 20 লিটার দুধ দিয়ে ফেলছে। বালতি কয় লিটার? দুধ কয় লিটার? তাহলে এই বালতির মধ্যে দুধ রাখার পরে বালতি খালি আছে না ভরে গেছে? ভরছে। যে কেমন ভরা পড়ছে? পুরাপুরি কানায় কানায়, মুখে মুখে, বরাবর, আর বইয়ের ভাষায় টুইটম্বর। এখন এই বালতির দিকে তাকাইলে খালি কি দেখা যায়? দুধ। খালি কি দেখা যায়? এই দুধ আর দুধ খালি দেখা যায়, দুধ ছাড়া কিছু দেখা যায় না। এই বালতিটা এমন ভাবে ভরছে, এই দুধে ভরা বালতিটার মধ্যে হঠাৎ করে কেমনে যেন টুক করে এক টুকরা গোবর পড়ে গেছে। কি পড়ছে? ছোট্ট একটা টুকরা গোবর পইরা টুক করে পড়ছে। পইরা এবার দুধের মধ্যে এটা ডুবতে ডুবতে তলাইতে তলাইতে একবারে বালতির তলায় চলে গেছে। এখন বলেন তো বালতিটার দিকে তাকাইলে কি দেখা যাবে? দুধ দেখা যাবে। গোবর কোন জায়গায়? নিচে। ওটা দেখা যাবে? ওইটার অস্তিত্ব এত কম, ওইটার খুঁজাও পাওয়া যাবে না। কাউরে যদি বলা না হয় সে জীবনে কল্পনাও করবে না যে এটার মধ্যে গোবর আছে। তাহলে গোবরটা পড়ার আগে বালতির দিকে তাকাইলে কি দেখা যাইতো? গোবরটা পড়ার পরেও বালতির দিকে তাকাইলে কি দেখা যায়? এই বালতি গোবর পড়ার কারণে কোনো পরিবর্তন হয় নাই, আগে যেমন ছিল ঠিক তেমনই আছে, দেখতে কোনো চেঞ্জ হয় নাই।
কিন্তু বলেন তো, গোবরটা পড়ার আগে দুধের কোয়ালিটি যেমন ছিল, এই অল্প একটু গোবর পড়ার পরে দুধের কোয়ালিটি কি আগের মতো আছে না পাল্টায় গেছে? আগে তো এই দুধটা খাওয়ার উপযুক্ত, হালাল, ভালো, উত্তম ছিল। এই গোবরটা পড়ার পরে এই বালতির দুধ খাওয়ার উপযুক্ত, হালাল, ভালো আছে না নষ্ট হয়ে গেছে? এই তো আমি তো কইতাছি যে ঘটনাটা কি। এই যে আপনারা স্টেজ উপরে টাকা গুনতেছেন, এটার তাসির হলো পুরো মাঠের মধ্যে। আমি বলতেছি সবাই বয়ে রয়েছে, কিন্তু আমার বয়ানের মধ্যে দিল লাগতেছে না, কারণ নাকি আল্লাহ আল্লাহ, এটাও জরুরি কাজ, কিন্তু মনে হয় স্টেজ থেকে আর নাই, না সাইডে করলেও হইতো, নাহলে পরে করলেও হইতো। আবার রাগ করেন না, কারণ হলো ওই সবাই তো এদিকে তাকায়, এদিকে একটু নড়াচড়া চলে না, এজন্য সবার মনোযোগ নষ্ট। আল্লাহ। আচ্ছা বলেন, এই গোবর পড়ার আগে দুধের কোয়ালিটি তো ভালো ছিল, উত্তম ছিল, উৎকৃষ্ট ছিল, কিন্তু গোবরটা পড়ার পরে ভালো আছে, এটা নষ্ট হয়ে গেছে। কি কর, নষ্ট হয়ে গেছে? আয় হায়, 20 লিটার বালতি পুরাটা ভরা 20 লিটার দুধ, এর মধ্যে মাত্র এক টুকরা গোবর, 20 গ্রাম গোবর। এই 20 গ্রাম গোবর পড়ার কারণে পুরা বালতি ভরা দুধটা নষ্ট হয়ে গেছে। আয় হায়, এত পাওয়ার! হ্যাঁ, এক টুকরা গোবরের পাওয়ার যেমন এত বেশি, এটা 20 লিটারের বালতি ভরা পুরা দুধকে খাওয়ার অনুপযুক্ত নষ্ট করে দেয়। একটা গুনার পাওয়ার এমন বেশি, এই একটা গুনাহ সারা জীবনের সব নেক আমলের ফলাফলকে নষ্ট করে। এই যে গোবরের মতো পাওয়ারফুল গুনাহ, এই গুনাহটার নাম হলো অহংকার। গোবরের মতো পাওয়ারফুল গুনাহ, এই গুনাহটার নাম কি? অহংকার। এমন এক গুনাহ, একজন ব্যক্তির মাথা থেকে পা পর্যন্ত সব শুধু ভালো আর ভালো, ভালো আর ভালো, তার মধ্যে কোনো খারাপই নেই। সব কি? সব ভালো এই লোকটার, শুধু তার মধ্যে অল্প একটু অহংকার আছে। কি আছে? যার ভিতরে অহংকার আছে তার ভিতরে পৃথিবীর সব গুনাহ আছে। পৃথিবীর যত নিকৃষ্টতা সব তার মধ্যে আছে, যার মধ্যে অহংকার আছে। কারণ আল কিবরু উম্মুল আমরাদ, অহংকার হলো সব গুনাহের মা। অহংকার সব গুনাহের মা। থেকে যেমন সন্তানের জন্ম হয়, অহংকার থেকে পৃথিবীর সব গুনাহের জন্ম হয়েছে। কারণ অহংকারের আগে আল্লাহর কোন নাফরমানি কেউ কোনোদিনও করে নাই। আল্লাহর নাফরমানি, অবাধ্যতা, গুনাহ শুরুই হয়েছে অহংকার দিয়া। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন, এর আগ পর্যন্ত কেউ কোনোদিন আল্লাহর কোন নাফরমানি, অবাধ্যতা করে নাই। আল্লাহ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে আল্লাহ বলতেছে, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, তোমরা সবাই আমার আদমরে সিজদা করো। আল্লাহ হুকুম করার সাথে সাথে ফাসাজাদু, সব ফেরেশতারা হযরত আদমরে সিজদা শুরু করে দিল। ফেরেশতারা সবাই সিজদা করে, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস হযরত আদমরে সিজদা করে না। আল্লাহ যখন তাকায়া দেখলেন ইবলিস হযরত আদমরে সিজদা করে না, আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, মা মানাকা আল্লা তাসজুদা ইন আমারতু, ও ইবলিস, আমি আল্লাহ হুকুম করলাম আমার আদমরে সিজদা করতে। আমি হুকুম করার সাথে সাথে সব ফেরেশতারা আদমরে সিজদা করে। ফেরেশতারা সবাই আদমরে সিজদা করে, কিন্তু তুই ইবলিস সিজদা করিস না কেন? কারণ কি? ইবলিস আল্লাহকে ডাক দিয়া বলে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার। ইবলিস ডাক দিয়া বলে, আল্লাহ, আপনি আমারে বানাইছেন আগুন থেকে। আগুনের স্বভাব হলো উপরের দিকে দৌড়ানো, আগুন থাকে উপরে, আগুন যায় উপরে। খালাকতাহু আই খালাকতা আদম মিন তিন, আপনি আদমরে বানাইছেন মাটি থেকে। মাটির স্বভাব নিচের দিকে যাওয়া, মাটি থাকে নিচে। সুতরাং যেই জিনিস উপরে থাকে ওইটা উত্তম, যেইটা নিচে থাকে ওইটা হলো আদম। আমি ইবলিস উত্তম আগুনের তৈরি, আর আদম হলো অধম মাটির তৈরি। সুতরাং আমি ইবলিস আদমের তুলনায় উত্তম।
আর উত্তম কখনো অধমরে সেজদা করে না। সুতরাং আমি উত্তম আগুনের তৈরি হইয়া অধম মাটির তৈরি আদমরে আমি সেজদা করতে পারি না, কারণ আমি উত্তম হইয়া যদি অধমরে সেজদা করি এইটা আমার জন্য অসম্মান। আমি নিজের অসম্মান কইরা আদমরে সম্মান করতে পারি না, তাই আমি আদমরে অসম্মান কইরা নিজের সম্মান আমি ঠিক রাখছি। আল্লাহ বলে এই যে তুই সেজদা করলি না, এই সেজদা করার দ্বারা আদমের তো কোনো অসম্মান হয় না, অসম্মান তো হয় তার। তোরে হুকুম করেছেন যিনি, হুকুম তো তোরে আদম করে নাই, হুকুম করেছেন কে? তাইলে ইবলিস কার হুকুম অমান্য করলো? আল্লাহর হুকুম ইবলিস অমান্য করলো। এবার বলেন তো আমরা কি আল্লাহর সব হুকুম মানি? আমরা আল্লাহর হুকুম অমান্য করি না? তাহলে আমরাও আল্লাহর হুকুম অমান্য করি, ইবলিসও আল্লাহর হুকুম অমান্য করলো, তো ইবলিস আর আমাদের মধ্যে কি পার্থক্য থাকলো? আমরা যা ইবলিসও তা, তো আমরা তো ইবলিস হয়ে গেলাম এক একজন। কথা কন? হ্যাঁ, ইবলিসও আল্লাহর হুকুম অমান্য করছে, আমরাও আল্লাহর হুকুম অমান্য করি, কিন্তু একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? ইমানদার যদি কখনো কোনো অন্যায় করে, গুনাহ করে, তো সে নিজেকে অপরাধী মনে করে, সে নিজেকে পাপী মনে করে, সে নিজেকে গুনাহগার মনে করে। কোন ব্যক্তি যখন গুনাহ করে এটাকে নিজের জন্য এই গুনাহ করার জন্য নিজেকে সে পাপী মনে করবে, অপরাধী মনে করবে, নিজেকে যখন গুনাহগার মনে করবে, তো তার গুনাহ তো সব মাফ না। তওবা করে আল্লাহর কাছ থেকে মাফ পাওয়ার আগে মাফ না। কিন্তু সে গুনাহগার হলেও সে যে গুনাহ স্বীকার করে, গুনাহকে গুনাহ মেনে নিছে, নিজেকে অপরাধী মনে করে, এই জন্য তার গুনাহ মাফ হবে না, সে গুনাহগার হবে, তবে তার ঈমান নষ্ট হবে না। সে ঈমানদার থাকবে, ঈমানদার তবে গুনাহগার, ঈমানদার তবে গুনাহগার। কিন্তু কেউ যদি গুনাহ করে, অপরাধ করে, আল্লাহর হুকুম অমান্য করে, এটাকে অপরাধ মনে না করে, তাইলে এটা হলো কুফরি। এটা করলে ঈমান আছে না গেছে? দেখবেন এলাকার মধ্যে রাস্তা দিয়ে হাঁটতেছেন, অনেকের সাথে এমন হয়, মুরব্বী ইমাম সাহেব নামাজ পড়ে, এমন কেউ রাস্তা দিয়ে হাইটা যাচ্ছে, যাওয়ার সময় এলাকার ছেলে একটার সাথে দেখা, ভাই এলাকার কারোর সাথে দেখা, এ ভাই এই যে আপনারা বসেন, বসেন বসেন বসে যান। আল্লাহ, একজনের সাথে রাস্তায় দেখা, দেখা হওয়ার পরে সালাম দিছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা, আছো কেমন? এইভাবে আপনি মনোযোগ নষ্ট করে ভিডিও করেন না, এক স্থানে দাঁড়ায় ভিডিও করেন। দেখছেন কত কথা বলতেছে, এত বারবার বলতেছে, কে কারে শোনায়? আপনারা এই যারা দাঁড়ায় আছেন কথা বলতেছেন, আপনারা কথা বলেন, নাহলে আমি কথা বলি। দেখছেন এত নড়াচড়া হুই হুল্লোড় করলে কথা বলা যায়? আল্লাহ, একটু স্থির হয়ে বসেন সবাই, আমি খুব অল্প সময় ছেড়ে দিব, খুব অল্প সময় ছেড়ে দিব। আমাদের বিক্রমপুরে গেলে মাহফিলে এরকম ডিস্টার্ব করে, শরীয়তপুরে কখনো আমার ডিস্টার্ব হয় না। আসলেই আমাদের বিক্রমপুরে মাহফিল আমি নিতে চাই না। আমি বিক্রমপুরে মনে করেন যে এই বছরে মাত্র একটা মাহফিল করছি, আর হলো জানুয়ারির শেষে 2টা মাহফিল আছে, ফেব্রুয়ারিতে একটা, জানুয়ারির শেষে একটা। আমি বিক্রমপুরে ফোন দিলে আমি মাহফিল নেই না, কারণ বিক্রমপুরের ছেলেরা কথা শুনেই না। যত বলি যে থামো থামো, বসো, কথা শোনো, আমি বিক্রমপুরে তো আমি বুঝি। অন্য দেশের হইলে বদনামটা কইতাম না, আমার নিজের দেশের পোলাপান তো, এই জন্য বদনামটা পেলাম। শরীয়তপুরের পোলাপানও কি এখন বিক্রমপুরের মতো হয়ে গেছে নাকি? তো তোমরাও কি অভদ্র না ভদ্র? ভদ্র যে এটাও কয় না, অভদ্র না ভদ্র? আমি তাহলে আগামীকালকের থেকে জেনে যাবো গিয়া কম শরীয়তপুরের পোলাপান অভদ্র কমো, তাহলে ভদ্রতার পরিচয় দিতে হবে না? তাইলে কি এবার কি আমি শান্তি পাবো নি কথা কয়া? ইনশাল্লাহ কয় না, ইনশাল্লাহ কয় বুড়ারা, মুরুখ পোলাপান্ডি কিছু কয় না। স্থির হয়ে থাকেন, স্থির হয়ে কথা শুনে, আল্লাহ সবাইকে কবুল করেন। এখন দেখেন রাস্তা দিয়ে হাইটা যায়, একজনের সাথে দেখা, সালাম দিছে, কি খবর, আছে কেমন? কে আসি ভালো। কই যাও? কই একটু সামনে যাই। কে নামাজের সময় হয়ে গেছে, চলো নামাজটা পড়ি। কাজে ঠিক আছে, আপনি একটু যান, আমি আসতেছি। বলেন তো ও আসবে না ভাগবে? একটু সামনে যায়, আরেকজনের সাথে দেখা, কি খবর, কই যাও? একটু বাজারে যাই।
কিন্তু নামাজের সময় এটা আজান দিয়ে দিছে, এই তো নামাজ দাঁড়ায়া যাবে, চলো নামাজটা পড়ি। হুজুর আমার একটু কাজ আছে তো, আপনি যান পড়েন, আমি পরে পড়বো। ও পড়বে না ফাঁকি মারবে? দেখবেন আরেকটু সামনে যে আরেকজনের লোকে দেখা, এরকম কি ও খবর কি, আসি বলো, যাও কেউ সামনে যাই, তো চলো আজানটা দিয়ে দিছে, নামাজ পড়ি। নামাজটা তো পড়তাম কিন্তু কাপড়টা ভালো নেই। এখন প্রশ্ন করে, তিনজনেরই প্রশ্ন করে উনি আলাদা আলাদা করে, মানে যখন এক একজন অজুহাত দেখাইছে, এখন প্রশ্ন করে এই যে নামাজ যে পড়ো না, কাজটা কি ঠিক? না, কাজটা ঠিক না। তো পড়ো না, কে পড়বো। কবেতে পড়বা? কালকের পড়বো। আছে না নাই? এই যে ব্যক্তিরা নামাজ পড়ে না, সে আল্লাহর হুকুম অমান্য করছে, তারা যখন জিজ্ঞাসা করা হইলো কাজটা ঠিক না বেঠিক, তখন সে বলছে না, কাজটা ঠিক না, আমি অপরাধী, আমি গুনাহ। তাহলে তার জন্য নামাজ মাফ? তার নামাজ পড়ে না এই জন্য সে গুনাহগার, বেনামাজি ঠিক, কিন্তু সে যে এটা গুনাহকে গুনাহ স্বীকার করার কারণে সে ইমানদার আছে, তার ঈমান নষ্ট হয়নি। কিন্তু দেখবেন এর বাইরে এক শ্রেণীর লোক আছে, এলাকার মধ্যে কিছু লোক আছে, তাদের সারাদিন খেয়ে দেয়া কোনো কাজ নেই, কাজ একটাই, খালি চায়ের দোকানে বৈশা বৈশা চায়ের দোকানে টেবিল গরম করা। এদের আর কোনো কাজ নেই, কাজ সারাদিন চায়ের দোকানে পায়ের উপর পাও তুল্লা বসবে, এক হাতে নিবে একটা রংসা, আর এক হাতে নিবে একটা কয়েল। কয়েল বুঝেন তো? কয়েল দিয়া ধোয়া উড়ায়, ধোয়া উড়াইতে উড়াইতে পুরো আকাশ বাতাস গোলা করে লাগে। এখন হুজুরে দেখছে ওই নেতা একটা বয়ে রয়েছে, এরা নেতা না, এরা হইলো পাতি নেতা। কি নেতা? এই পাতি নেতা বিভিন্ন এলাকায় আমাদের দেশের আছে না নাই? এখন পাতি নেতারা দেখা হাইটা যায়, দূর থেকে দেখি সালাম দেয়, আসসালামু আলাইকুম নেতা, আছেন কেমন? আসি আলহামদুলিল্লাহ, ভালোই। হুজুরে চিন্তা করে দেখি নেতারে মসজিদে নেওয়া যায়নি, নেতা আজানটা তো দিয়ে দিছে, চলেন নামাজটা পড়ি। এই নেতা নামাজ পড়বে দূরের কথা, নামাজের ডরে পশ্চিম দিকেও মুখ ফিরায় না। বয়স হয়ে গেছে 70, এক পাও কবরে, আরেক পাও মাটিতে আছে, আরেক পাও একটু করে পড়বে, কিন্তু আল্লাহর রসুলের সুন্নত দাড়িটা মুখে রাখার সৌভাগ্য তার হয় না। চাচতে চাচতে গালের অবস্থা এমন মনে হয় নিরেন না খেত। এখন যেই তারের নামাজের কথা কইছে যে চলেন নেতা নামাজটা পড়ি, হেই লাগিয়ে গেছে শরীরে আগুন। কথা কন না? এখন কি কইব খুঁজে পায় না, কতক্ষণ চিন্তা কইরা পরে মাথার উড়ে কয়, হুজুর আল্লাহ দিছে আপনি করে শান্তি, দুনিয়ার কোনো কাজ নাই, আপনার ফ্রি সুখী মানুষ, খালি মানুষের বাড়িতে দাওয়াত খান আর মসজিদে আজান ফুকেন, আমরা থাকি দুনিয়ার কামলেয়া, আমগো ব্যস্ততার শেষ নাই, কি যে পেরেশানি হুজুর। যাক আল্লাহ আপনাদের সুখ দিছে, যান নামাজটা পড়েন। আপনিও একটু চলেন। না আমার সময় নেই, নামাজটা পড়া দরকার না? দরকার হলে আপনি পড়েন, আমার এত টাকাটা কি করেন? নামাজটা তো সবারই দরকার, নামাজটা তো পড়া দরকার। এত দরকার নাই, দেখছি নামাজ পড়া কি হইব, নামাজ পড়া যারা নামাজ পড়ে আবার চুরিও করে, আমরা নামাজ না পড়াও নামাজ যারা পড়ে হ্যাঁ করতে ভালো আছে। কথা কয় না? কথা কয় না? এই যে নামাজ পড়ে না, এটা যে অপরাধ, এই অপরাধটা অপরাধ স্বীকার করে না, উল্টা আপনাকে বলবে পড়মুনা নামাজ কি হইব। আপনি গিয়া বলেন পর্দা করো, আপনারা কি ফতোয়া দিবে জানেন? তোমার মন খারাপ, এর লেগে চোখে পর্দা লাগে, আমগো মন ঠিক আছে, আমগো চোখের পর্দা লাগে না। এই যে আল্লাহর একদম সুস্পষ্ট হুকুম, ফরজ বিধান, এটাকে পালন করে না, মানে না, এটা যে গুনাহ, গুনাহকে গুনাহও মানে না, উল্টা কয় পড়মুনা নামাজ কি হইব, করমুনা পর্দা কি হইব। এই যে আল্লাহর হুকুমকে সরাসরি অস্বীকার করা, অহংকার দেখায়া, এটা হলো কুফরি। করলে ঈমান আছে না গেছে? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইবলিসকে ডাক দিয়া বলেন, ও ইবলিস, আমি আল্লাহর হুকুম অহংকার দেখাইয়া অমান্য করার কারণে তুই কাফের। এখন বলেন তো, কেউ যদি কাফের হয়, কুফরি করে, তাইলে তার জন্য শাস্তি আছে না নাই? ইবলিস আল্লাহর হুকুম অমান্য করে কুফরি করেছে, আল্লাহ তারে শাস্তি দেওয়া শুরু করলেন। আল্লাহ বলেন, ফাখরুজ মিনহা আই মিনাল জান্নাহ, ও ইবলিস তোর এক নাম্বার শাস্তি, আমি আল্লাহর জান্নাত থেকে বের হয়ে যা। ফা ইন্নাকা রাজিম, ও ইবলিস তোর দুই নাম্বার শাস্তি, আমি আল্লাহ তোরে আমার রহমত থেকে বঞ্চিত করে দিলাম।
তাহলে এক নাম্বার শাস্তি আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন। ভালো করে মনে রাখবেন, এক নাম্বার শাস্তি আল্লাহ ইবলিসরে বের করে দিলেন কোন জায়গা থেকে? জান্নাত থেকে। সবাই বলেন ইবলিসরে আল্লাহ বের করছেন কোন জায়গা থেকে? আল্লাহ বলেন দুই নাম্বার শাস্তি আমি আল্লাহ তোরে আমার রহমত থেকে বঞ্চিত করে দিলাম। তাহলে দুই নম্বরে আল্লাহ ইবলিসরে বঞ্চিত করলেন কোন জিনিস থেকে? ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলে ইবলিস তোর উপরে আমি চিরকালের জন্য দিয়ে দিলাম আমার লানত। তাহলে এক নম্বরে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, দুই নাম্বার রহমত থেকে বঞ্চিত করে দিলেন, তিন নাম্বার চিরকালের জন্য ইবলিসের উপর আল্লাহ লানত দিয়ে দিলেন। বলেন তো আল্লাহ ইবলিসের শাস্তি দিলেন কয়টা? আল্লাহ ইবলিসের শাস্তি দিলেন তিনটা। ইবলিস অপরাধ করেছে কয়টা? একটা মাত্র অপরাধের কারণে তিনটা শাস্তি। এই শাস্তিগুলা ছোট ছোট না বড় বড়? এক অপরাধের কারণে এত বড় বড় তিনটা শাস্তি হয়। যেই অপরাধের কারণে এত বড় বড় তিনটা শাস্তি হলো, ওই অহংকার নামক অপরাধটা, গুনাহটা আমার আল্লাহর কাছে ছোট গুনাহ না বড় গুনাহ? এবার একটু নিজের নিজে সবাই একটু নিজের নিজে প্রশ্ন করে বলেন তো, এই অহংকার নামক গুনাহটা আমার মধ্যে, আপনার মধ্যে, আমাদের মধ্যে আছে না নাই? কয়টা টাকা হলেই আমাদের অহংকার শুরু হয়ে যায়? কথা কম। একটু ক্ষমতা পাইলেই অহংকার শুরু হয়ে যায়। পড়ালেখা করে একটু ভালো শিক্ষিত হয়েছে, সার্টিফিকেট আছে, অহংকারের শেষ নাই। উনি বড় হুজুর হয়ে গেছে, তার অহংকারের কোনো সীমা নাই। আইরে হায়, ঢাকায় থাকে, টাকা কামায়, গ্রামে আসছে, রাস্তা দিয়া হাইটা যায়, বুকটা ফুলাইয়া সিনাটারে টান কইরা ঘাটটারে খাড়া কইরা রাস্তা দিয়া হাঁটে। ডাইনে মুরব্বি বায়ে মুরব্বি তাদেরকে দেখে, কিন্তু কাউরে সালাম দেয় না। কেন দেয় না? তার মনের মধ্যে চিন্তা, হ্যাঁ ও আমার চেয়ে গরিব, এইটাও আমার চেয়ে গরিব, আমি হ্যাঁ করে কিল্লেগা সালাম দিমু, আমি যেহেতু টাকাওয়ালা, আমি ধনী, আমারে সালাম দিতে হবে। এই মনোভাব আর অহংকারী চিন্তা চেতনা বলেন তো আমাদের মধ্যে আছে না নাই? আবার একজন একটু ক্ষমতা পাইছে, কি পাইছে? ক্ষমতা পাইছে। এলাকার মধ্যে যেই রানিং দল ক্ষমতায়, রানিং দলের কমিটি হইছে, কমিটির ভিতরে তারে পদ দিছে। কি পদ? কি পদ? সহসভাপতি। ওই যে কইছি না সকালবেলা ঘুমের উঠে গিয়ে চায়ের দোকান গরম করা শুরু করে, এখন কমিটি হবে। কমিটি হওয়ার সময় কয় অমুকরে একটা পদ দেন। এত বেটা চায়ের দোকানে ফাও সবার লাগে আলাপ করে, আমি ইজ্জত সম্মান খাইবো, এরা কমিটিতে রাখা যাবো না। এই জন্য কয়, আরে না, আমাকে দলের পক্ষিত কথা কয়, হ্যাঁ না দিলে ইজ্জত থাকে না, মাইনসে কেবল নিজেকে লোককে মূল্যায়ন করি না, পদ একটা দিয়া দেন। ঠিক আছে, কি করতাম? পদ একটা দেন, কিন্তু এমন পদ দেন যেই পদ দিয়া কোনো কাম হয় না। তাহলে কি করবো? কয় যে সহসভাপতি বানায় দেন। এই জন্যই বলে যার নেই কোনো গতি সে হয় সহসভাপতি। এখন এই বেটা তো পদ পায়া খুশি, খুশির ঠেলায় আয়া বাসায়। আগে পড়তো লুঙ্গি আর সেন্ডু গেঞ্জি, যেই পদ দিছে এখন তো পোস্টেড নেতা, এখন লুঙ্গিও খুললা লাইছে, সেন্ডু গেঞ্জিও খুললা লাইছে। লুঙ্গি আর সেন্ডু গেঞ্জি খুললে এখন পড়ছে সাদা সুতি পাঞ্জাবি, মার লাগাইয়া ইস্তারি কইরা। এখন দেখবেন সাদা সুতি পাঞ্জাবি মার দেওয়া থাকলে আপনি একটা করে লাড়াচাড়া দিবেন, একটা করে ভাস করবো, লাড়াচাড়া দিবেন একটা করে। এখন তো প্রথম এই পথ পায়া একটা শুভেচ্ছা মিছিল, এই মিছিলে যায় উনি সবার সামনে খালি একটা করে লাভ দেয়, লাভ দিয়ে উপরে উড়ে, যখন নিচে নামে তখন একবার আবার বইয়া যায় জোশের ঠেলায়। এখন একটা করে লাভ দিয়া বহে নিচে, আর একটা করে বাস পড়ে, একটা করে লাভ দিয়া বহে, আর একটা করে বাস পড়ে। বাস পড়তে পড়তে অবস্থা এমন যে বাসায় গেছে মিছিল শেষ কইরা, বিবি কইতাছে আপনার এই অবস্থাকে? কি হইছে? একটু ঘুইরা আয়নাটার দিকে তাকান। ঘুইরা আয়নার দিকে তাকায় দেখে পাঞ্জাবি পিছন দা উঠতে উঠতে এমন অবস্থা, সাইনবোর্ড বাইরে হারিস। এখন বিবি কয়, হয় লাফানো বন্ধ করেন আর নাইলে সুতি পাঞ্জাবি বন্ধ করেন। কয় না, নেতাগিরি করতে হইলে সাদা সুতি পাঞ্জাবি ছাড়া যাইব না, এটা লাগবেই। এখন লাফালাফি বন্ধ, সাদা সুতি পাঞ্জাবি, বাস পড়লেই খারাপ দেখা যায়। এখন পাঞ্জাবিটারে পইরা নেতা না, দুই হাতে দুইটা চারটা মোবাইল, হাত দুইটারে ছড়ায়া বুকটারে ফুলাইয়া রাস্তা দিয়া হাঁটে। হাঁটার স্টাইল দেখলে মনে হয় একটা পুতুল নাইলে একটা রোবট হাইটটা যাইতেছে। আবার দেখবেন একজনে পোলা বিয়া করাইছে, বেটা কথা কস একবারে বেড়া বান্ধিনু, কিন্তু
আছে মনে থাকে জানো, ডরায়ও না। এডি একজনে পোলা বিয়া করাইছে, পোলা বিয়া করানোর পরে দেখেন তো, এটা আপনাদের দেশে আসেনি, আমগো বিক্রমপুরে আছে। পোলা বিয়া করানোর পরে বিয়াই আসছে, কে আইছে? বিয়াই আসার সময় মিষ্টির পোটলাটা ছোট, ফলের পোটলাটাও ছোট। তোমরা হাইছো না, তোমরা ঘরে ওই কাম হয়। আর এটি বিয়া করে নাই, এখন দেখলে বুঝা যায় বিয়া করে নাই, এলাকা মনোযোগ নেই কা। এটা শূন্য রাখ, ভবিষ্যতে কাজে দিব। এখন বিয়াই বাড়ির থেকে বিয়াই আসছে, বিয়াই এর মিষ্টির পোটলাটা, ফলের পোটলাটা ছোট। এখন শাশুড়ি আম্মা যখন দেখছে, তখনই তার মনটা খারাপ হয়ে গেছে। আমার বিয়াই এত অল্প মিষ্টি আনলো, এত অল্প ফল আনলো, তার এটা ভাল লাগে নাই। এখন বিয়াইরে তো মুখের উপরে কিছু কইতে পারে না। আরে পোলার বউয়ের সামনে যায়া চেহারাটারে কালা কইরা, কপালটারে কুচকায়া, মুখটারে বেঞ্চি মাইরা, সারা আকাশের সব মেঘ তার চেহারার মধ্যে জমা কইরা, এবার ভাব সব নিয়া রাগে ফুসতে ফুসতে পোলার বউরে শুনে শুনে কয়, যখন মাইয়া দেখতে গেছে তখনই কইছিলাম এই জায়গা বিয়া করিস না, আমার কথা না শুন না, খালি সাদা চামড়া দেখা বিয়া কইরা আনছে। এখন ছোট লোকের মাইয়া বিয়া কইরা নিজের কপাল খাইছে আর আমি ইজ্জত খাইছি। আপনাকে দেশে তো এইসব কয় না, আপনাদের দেশে এইসব কথা আছে, কম আছে আর কি, বেশি নাই। মিথ্যা কথা কইলে কি উইরা যাবো গা? এটি নাই, আমগরে শিখাও। বিক্রমপুর আর শরীয়তপুরের কালচার কি ভিন্ন নি? খালি মাঝখান থেকে একটা নতি আইছে, কালচার একই। আমগো বিক্রমপুরে লাস্টে তাবারক না থাকলে কেউ বয়ান শুনতে আহে না, আর তোমরা আইছো। আল্লাহু আকবার, এটা তাকবীর হবে জোরে, মন দিয়া, লিল্লাহি তাকবীর। এই যে কিছু হইলে সামনের মানুষটা যদি গরিব হয়, অসহায় হয়, আমার চেয়ে যদি নিম্ন শ্রেণীর হয়, কথায় কথায় এবং প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে মানুষেরকে তুচ্ছ করে, ছোট করে, অপমান করে, অহংকার আর ভাব আর গরিমা দেখায়া তাকে অপমান করে অহংকারের সাথে কথা বলার বদভ্যাস আমাদের মধ্যে আছে না নাই? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, দুনিয়ার কারোর সাথে অহংকার দেখাইয়া চেহারাটারে বিকৃত কইরা, গরিমা কইরা, বড়াই করে কারোর সাথে কথা বলো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, আর জমিনে যখন চলবা, চলার সময় অহংকার আর দম্ভ করে তুমি জমিনে চলো না। কেন তুমি অহংকার আর দম্ভ করে চলো রে বান্দা? অহংকার আর দম্ভ করে তুমি কি বা করতে পারো? ইন্নাকা লান তাখরিকাল আরদ, এই যে অহংকার কইরা তুমি মাটির মধ্যে পা ফালাও, মাটিরে তো 1 ইঞ্চিও দাবাইতে পারো না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আবার যখন অহংকার কইরা মাটি থেকে তুমি পা উঠাও তো পাহাড়ের চূড়া পর্যন্ত তুমি পৌঁছাইতে পারো না। তাইলে অহংকারটা করো কি নিয়া? আরো 10টা মানুষ যেমন তুমি তো তেমন তোমার অহংকারের কারণ কি? অহংকার করো তোমার কয়টা টাকা আছে, টাকা নিয়া। অহংকার করো তোমার একটু ক্ষমতা আছে, ক্ষমতা নিয়া। অহংকার করো তোমার একটু বাড়ি গাড়ি জমি সম্মান প্রভাব প্রতিপত্তি আছে, এইগুলা নিয়া। না বান্দা, টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা ইজ্জত দুনিয়ার সার্টিফিকেট এইগুলা নিয়ে তুমি গর্ব আর অহংকার করো না, কারণ এইগুলার একটারও আসল মালিক তুমি না। কারণ এই টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা ইজ্জত শোহরত এইগুলা দুনিয়াতে আসার সময় তুমি নিয়ে আসো নাই। আবার যেই দিন দুনিয়া থেকে চলে যাইবা, এইগুলা কোনো কিছুই তুমি সাথে কইরা নিয়ে যাইতে পারবা না। দুনিয়াতে আসার সময় আসছো খালি হাতে, আবার যেই দিন দুনিয়া থেকে চলে যাইবা একেবারে খালি হাতে তুমি চলে যাইবা। আইরে হায়, যেই জিনিস নিয়ে তুমি গর্ব করো এগুলা দুনিয়ার জিনিস, দুনিয়াতেই ছিল, দুনিয়াতে আছে, দুনিয়াতেই থাকবে। তুমি সাথে কইরা নিয়েও আসো নাই, আবার সাথে কইরা নিয়ে যাইতে পারবা না। মায়ের পেট থেকে যেই দিন তুমি দুনিয়াতে আসছো, আসার সময় একেবারে খালি হাতে তুমি আসছো। আইরে হায়, গায়ের মধ্যে জামা কাপড় ছিল না, একেবারে উলঙ্গ আরবি বস্ত্র অবস্থায় কান্না করতে করতে দুনিয়ার সবচেয়ে অসহায় অবস্থায় তুমি আসছো।
আবার দুনিয়া থেকে যেদিন চলে যাইবা, দুনিয়ার জিনিস দুনিয়াতে রাইখা একেবারে খালি হাতে তুমি চলে যাইবা। মালাকুল মাউত আজরাইল আইসা যেদিন তোমার জানটারে কবজ কইরা নিয়া যাবে, আয় রে হায়, ঢালি পড়া মসজিদের মাইকে এলান হয়ে যাবে, আমাদের এলাকার অমুক নেতা আজকে ইন্তেকাল করেছে। মসজিদের কোণার মধ্যে তাকাইয়া দেখবেন একটা খাটিয়া আছে, এই খাটিয়াটা 7 মাস ব্যবহার হয় নাই, ধুলা পড়তে 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 এটার মধ্যে আস্তরণ হয়ে গেছে। মসজিদের এই ময়লা খাটিয়াটা তাড়াতাড়ি কইরা নিয়া বাড়ির উঠানে হাজির করবে, সময় বড়ই কম। সবাই শুধু বলে ঘর থেকে লাশটারে বের করো, ঘর থেকে লাশটারে বের করো। এত অল্প সময়ে এই ময়লা খাটিয়া ধোয়া সম্ভব না, ভালো মতো পরিষ্কার করাও সম্ভব না। কোন রকমে 2-4টা ঝাড়া দিয়া ওই যে নিথর দেহ ওটারে ময়লা খাটিয়ার মধ্যে শোয়াইয়া দিবে। ময়লা খাটিয়ার মধ্যে নিথর দেহটা পড়ে থাকবে, তাকাইয়া দেখবে নিচে ময়লা উপরে ময়লা, ডাইনে দিয়া মাকড়সা দৌড়ায়, পায়ে দিয়া তেলা পোকা দৌড়ায়। আয় রে হায়, নিথর দেহটা নিয়ে সব কিছু দেখবে, কিন্তু কাউরে বলতেও পারবে না ময়লা খাটিয়ার মধ্যে আমারে কেন শুয়াইনি। অথচ দুনিয়াতে বেঁচে থাকতে কত দাপট দেখাইছে। রাস্তার মোড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলছে চান্দা দিবি নাইলে গাড়ি চালাইতে দিব না। বাজারের মোড়ে দাঁড়াইয়া বলছে চান্দা দিবি নাইলে ব্যবসা করতে পারবি না। আবার আয়েশা বলছে এখন থেকে আমার দল ক্ষমতায়, এলাকা চালাবো আমরা বলবো যা এলাকায় হবে তা। আবার আয়েশা বলছে কমিটি করবা, আরাম করে রাখবা না, তা হবে না, আমরা কমিটিতে থাকবো, এলাকা চালাবো, এলাকায় যেভাবে বিচার করবো সেভাবেই মেনে নিতে হবে। এত দাপট তুমি দেখাইছো, কিন্তু কম না বেশি? তোমরা মানে নিয়তি করছো যে তোমরা ডিস্টার্ব করবা আমারে, তাই না? এই যে এখানে যে কজন বসছো, ওই যে সাদা জামা পরা একটা ছেলে, এই যে তোমরা তো 5-6 জন, তোমরা কেন এসে বসছো বলো তো? তোমাদেরকে 3-4 বার বললাম, তোমরা আমার দিকে তাকায়া তাকায়া দুষ্টামি করতেছো। তোমাদের সাথে আমার শত্রুতা আছে কোনো? ওরা আমার দিকে তাকায়া তাকায়া দুষ্টামি করতেছে, আপনি বুঝেন এটা? আমি তো ওই সময় দুষ্টামি করে বলছি ওদেরকে, ওরা তো বোঝা উচিত, ওরা তো বড়, ওরা অ্যাডাল্ট না, ওরা তো বাচ্চা না। হয়তো ওদের মাথায় সমস্যা আছে, নাহলে ওদের মানে হয় না যে শিক্ষার মধ্যে সমস্যা, দুইটার একটা হবে। আমি 2-3 বার বলছি না ওদেরকে, বুঝাইছি না? বলেন ভাই, আপনি তো ওদের পক্ষে বললেন, বলেন ওদেরকে 2-3 বার বুঝাইছি না? না, মাফ করে দিছি, ঠিক আছে, কিন্তু কথা হইলো আমাদের তো অনেক কষ্ট হয় জানেন, মনোযোগটা নিয়ে কথা বলতে হয়। আমার যদি বয়ান ভালো না লাগে, আপনি কালকে সকালে কি করবেন? ওই যে উনারা ধরবেন, যারা দাওয়াত দিচ্ছে তাদেরকে ধরবেন, কি হুজুর দাওয়াত দিছিস? না, আমি তো টেপ রেকর্ডার না, আমার গলাটা যে ভেঙে গেছে, বুঝতেছেন? আমাদের শারীরিক কষ্ট হয় এই কথাগুলো বলার জন্য, মনোযোগ ঠিক রাখা লাগে, খুব মনোযোগ ঠিক রাখা লাগে। এরকম না যে আমাদের কষ্ট হয় না, অনেক কষ্ট হয় কথা বলা, এটা অনেক কষ্ট জিনিস। আল্লাহ কত ভাবে বুঝাইলাম সুন্দর করে, কিন্তু এগুলো ওদের গায়ে লাগে নাই। আমি তো বাধ্য হয়ে এখন আমার এই কথাগুলো বলতে দিতেছি। এই যে এই ছেলেগুলো প্রথমে দুষ্টামি করছে, বলছি এরা কিন্তু একদম স্থির হয়ে গেছে, একদম স্থির হয়ে গেছে। এদের জন্য তো আমি মন থেকে আমার দোয়া আসলো। আমি যে বললাম ভালোটা বললাম, এমনি এমনি বলছি, ওরা ভালো করছে বলে ওদেরকে ভালো বলছে। এটা সবারই বুঝতে হবে, আমরা তো বড় হচ্ছি, আমাদের দায়িত্বশীল হতে হবে সবার। ধরেন এই যে তারা দাঁড়ায় আছে, তাদেরকে যদি বলি ভাই বসে যান, 1 বার বললাম, 2 বার বললাম, 3 বার বললাম, যদি না বসে, জায়গা আছে, যদি না বসে, এর মানে কি? মানার মাদ্দা নাই। আল্লাহ আমাদের সবাইকে এই জন্য সচেতন হতে হবে, আমরা সচেতন নাগরিক হব। দেখেন এই যে আমরা একজন আরেকজনের দোষ দিই না, আমাদের দেশটাই ভালো না, দেশ আবার খারাপ হয় কেমন? আমার নিজের মধ্যে কি নাই? সচেতনতা নাই, আমি নিজে ভালো না। অনেকে এসে কয় মুসলমানরাই খারাপ, বলেনি? অনেকে এসে কয় মুসলমান করতে ইহুদি দেশে গিয়ে দেখছি, হিন্দু দেশ, খ্রিস্টান দেশে গিয়ে দেখছি, ওরা ভালো, আমরা ভালো না, মুসলমানরাই খারাপ বলে, অথচ নিজে ভালো মুসলমান না। ভালো মুসলমান তো দূরের কথা, নিজে ভালো মানুষ। এজন্য আমাদের সবাইকে একটা কথা মনে রাখতে হবে, আমি ভালো মানুষ হবার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন।
আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিয়ামত দেন কে? নিয়ামত পায়া শুকরিয়া আদায় করতে হয় না অহংকার করতে হয়? শুকরিয়া আদায় করতে হয়। শুকরিয়া করলে নিয়ামত আরো বাড়ায়া দেন কে? আর অহংকার করলে নিয়ামত ছিনায়া শাস্তি দেন কে? আল্লাহ যে শাস্তি দিতে পারেন এটা সত্য, কম না বেশি? আল্লাহ কেমন শাস্তি দিতে পারেন? আল্লাহ বলেন ফেরাউনের দিকে তাকায়া দেখ। কার দিকে? ফেরাউনের দিকে। ফেরাউনের নিয়ামত দিছেন কে? কেমন নিয়ামত আল্লাহ দিয়েছেন? ফেরাউনকে আল্লাহ এত শারীরিক সুস্থতা দিয়েছেন, এত শারীরিক সুস্থতা দিয়েছেন। 40 বছরে ফেরাউনের একবার হাঁচি নাই, কাশি নাই, মানে 40 বছরে তার জ্বরও উড়ে নাই, ঠান্ডাও লাগে না। তার ক্ষমতা এত বেশি ছিল, নীল নদের পাড়ে দাঁড়ায় বলতে, এই নদী পানি ছাড়, নদীর পানি প্রবাহ শুরু হয়ে যেত। তিনি গিয়ে বলতেন, এই নদী তোর পানি বন্ধ কর, নদীর পানি বন্ধ হয়ে যেত। এত ক্ষমতা। এখন ফেরাউন পানি নিয়ন্ত্রণ করে, মানে জনগণ সত্তার নিয়ন্ত্রণ। তাহলে ফেরাউন বলে যা, সবাই মানে তা। ফেরাউন যা বলে সবাই তা শুনে। ফেরাউন এই ক্ষমতা পায়া ভিতরে এমন অহংকার জন্ম হয়েছে, অহংকারের ঠেলায় নিজেরে নিজে খোদা দাবি করা শুরু করছে। কয় আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা। নাউজুবিল্লাহ বলবেন না? এমন অহংকার দেখে আল্লাহ তাআলা রব্বুল আলামিন, মুসা দেখছুনি কারবারটা? জি আল্লাহ, কি করা যায়? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন, ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও মুসা ফিরআউনের কাছে যাও, ফিরআউনকে গিয়া দাওয়াত দিয়া বুঝাও। ফিরআউন খোদা না, খোদা হতে পারে না। খোদা হন শুধুমাত্র একজন, জোরে বলেন তিনি কে? হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে যাইয়া দাওয়াত দেয়। মুসা বলেন, ও ফিরআউন তুমি খোদা না, খোদা জোরে বলেন কে? ফিরআউন দাওয়াত মানে না, উল্টো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দৌড়ানি দেয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য চক্রান্ত করে, পরিকল্পনা করে। রাতের আঁধারে হযরত মুসা আলাইহিস সালামকে মারার জন্য বাহিনী নিয়ে ফিরআউন চলে আসছে। আল্লাহ তাআলা খবর পাঠিয়ে দিয়েছেন, ও মুসা আপনারে মারার জন্য বাহিনী নিয়ে ফিরআউন আসে, তাড়াতাড়ি আপনি মিশর ছেড়ে চলে যান। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরো বনি ইসরাইলকে নিয়ে মিশর ছেড়ে চলে যাওয়ার জন্য রওনা হয়ে গেছে। চলতে 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 একেবারে নদীর পাড়ে সামনে আইসা দেখেন বিশাল সমুদ্র। সমুদ্রের পাড়ে আইসা রাস্তা শেষ, সামনে আর রাস্তা নাই। সামনে গেলেই সমুদ্রের পাড়ে ডুবে মরতে হবে। আবার পিছনে রাস্তা আছে কিনা দেখার জন্য যখনই পিছনে তাকাইলেন, তাকাইয়া দেখতেছেন পিছনে ফিরআউন তার বিশাল বাহিনী নিয়ে আসতেছে। আয় হায়, সামনে যাওয়ার উপায় নাই, সামনে সমুদ্র, পিছনেও যাওয়ার উপায় নাই, পিছনে ফিরআউনের বাহিনী। পিছনে গেলে ফিরআউন ধইরা কচু কাটা করবে, সামনে গেলে নদীর পানিতে ডুইবা মরতে হবে। তাইলে যাব কোথায়? রাস্তা নাই। আরে যেখানে রাস্তা নাই সেখানেও রাস্তা বানায়া দিতে পারেন কে? আমার আল্লাহ তাআলা বলেন, ও মুসা আপনি নিশ্চিন্তে নির্ভয়ে সমুদ্রের পাড়ে যাইয়া দাঁড়ান। হযরত মুসা আলাইহিস সালাম সমুদ্রের পাড়ে আইসা হাজির। সমুদ্রের পাড়ে আইসা হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়াইছেন। আল্লাহ বলেন, ফদরিব বিআসাকাল বাহর, ও মুসা আপনার হাতের লাঠি দিয়া সমুদ্রের পানির মধ্যে একটা বাড়ি দেন। হযরত মুসা হাতের লাঠি দিয়া সমুদ্রের পানির মধ্যে বাড়ি দিলেন। হযরত মুসা একটা করে বাড়ি দেন। আমার আল্লাহ যেখানে বাড়ি দেন সেখানে আমার আল্লাহ পানির দুই দিকে সরাইয়া সমুদ্রের মাঝখানে একটা করে রাস্তা বানায়া দেয়। হযরত মুসা হাতের লাঠি দিয়া 12টা বাড়ি দিয়েছেন। কয়টা? আমার আল্লাহ 12টা বাড়িতে সমুদ্রের মাঝখান দিয়া 12টা রাস্তা বানায়া দিয়েছেন। বনি ইসরাইলের 12টা গোষ্ঠী ছিল, 12 গোষ্ঠী 12 রাস্তা দিয়া নাইমা চলা শুরু করছে। চলতে চলতে যখন তারা গিয়া মাঝখানে হাজির, ঠিক ওই সময় বাহিনী নিয়ে ফিরআউন সমুদ্রের পাড়ে আইসা হাজির। আইসা দেখতেছেন কি সুন্দর ফকফকা রাস্তা। রাস্তা দেখাই
ফেরাউনের আশেপাশে থাকা চাল্লি চেলা চামুন্ডা সব বলা শুরু করছে, মহামান্য ফেরাউন আপনি আসছেন এই জন্য রাস্তা হয়েছে। রাস্তা কি ফেরাউনের জন্য? রাস্তা কার জন্য? আচ্ছা বলেন তো, আমার একটা প্রশ্ন, খুব ঠান্ডা মাথায় চিন্তা করে এই প্রশ্নটার উত্তর দিবেন। যেই দিন সমুদ্রের মাঝখানে আল্লাহ রাস্তা বানায়া দিলেন, ওই সমুদ্রের পারে দাঁড়ায়া এই রাস্তাটা দেখার পরে পৃথিবীর কেউ বুঝুক আর না বুঝুক, পৃথিবীর কেউ জানুক আর না জানুক, ফেরাউন কি জানতো না এই রাস্তাটা কার জন্য হয়েছে? ফেরাউন কি বুঝতে পারে নাই যে এই রাস্তাটা কার জন্য হয়েছে? বলেন তো, রাস্তাটা কি ফেরাউনের জন্য? রাস্তাটা কার জন্য? মুসা আলাইহিস সালামের জন্য। এই রাস্তা যে ফেরাউনের নিজের জন্য হয় নাই, এই রাস্তা যে মুসার জন্য হয়েছে। কেউ মানুক আর না মানুক, কেউ বলুক আর না বলুক, কেউ বুঝুক আর না বুঝুক, ফেরাউন কি জানছে? ফেরাউন কি বুঝে নাই? ফেরাউন বুঝছে এই রাস্তা কার জন্য। ফেরাউন জানছে, ও জানতো এই রাস্তা কার জন্য। ও জানতো এই রাস্তা মুসার জন্য, বুঝছে এই রাস্তা মুসার জন্য, জেনে বুঝে ও কাউরে বলে নাই যে এই রাস্তাটা আমার জন্য না। এই যে কাউরে বললো না, কেন বলে নাই? কিসের কারণে? মাশাআল্লাহ, ধরতে পারছেন কিসের কারণে? ফেরাউন চিন্তা করছে, আমি এলাম খোদা, আমি যদি কই রাস্তা আমার লেগে হয় না, ইজ্জত থাকে? বলে যাই হোক, আমার ইজ্জত নষ্ট করা যাবে। অহংকারীরা সর্বদা অহংকারের কারণে স্থির হয়ে থাকে, সত্যকে তারা কখনো সত্য বলে স্বীকার করে। এটা অহংকারীর বদঅভ্যাস। ফেরাউন ওই দিন অহংকার করে বলে এই রাস্তা তো আমার জন্যই হয়েছে, তোমরা নামো, মুসারে ধাওয়া করো, ধরো আর মারো। ফেরাউন যে অহংকার কইরা নামছে, এটা কি আমার কথা? আল্লাহর কথা। বলেন কার কথা? ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق আল্লাহ তাআলা বলেন, আমি আমার মুসার জন্য রাস্তা বানায়া দিলাম। মুসা যখন চলতে চলতে সমুদ্রের মাঝখানে আইসা হাজির, ঠিক ওই সময় বাহিনী নিয়ে ফেরাউন মাত্র নামছে। মুসা মাঝখানে, ফেরাউন শুরুতে। চলতে চলতে মুসা যখন সমুদ্রের অপর প্রান্তে চলে গেছে, ঠিক ওই সময় বাহিনী নিয়ে ফেরাউন সমুদ্রের মাঝখানে আইসা হাজির। যখনই মাঝখানে আসলো, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও নদীর পানি, ও সমুদ্রের পানি, আর স্থির থাকার দরকার নাই। দেখ ফেরাউন অহংকার দেখাইয়া তোর মাঝখানে চলে আসছে, সুতরাং আর স্থির থাকার দরকার নাই। এবার অহংকারী ফেরাউন রে ধর আর ডুবাইয়া মার। আল্লাহর হুকুমে সমুদ্রের পানির মধ্যে ঢেউ উঠে গেল। পানিটা অস্থির হইয়া ফেরাউন রে তার বাহিনী সহ ডুবাইয়া ডুবাইয়া চুবাইয়া চুবাইয়া মারলো। ফেরাউন তার পুরো বাহিনী নিয়ে সমুদ্রের পানিতে ডুবে মরলো, শুধুমাত্র কিসের কারণে? সুতরাং দুনিয়াতে যারাই অহংকার করবে, অহংকার করবে যারা, দুনিয়ার মধ্যে পতনে পড়বে তারা। কারণ প্রত্যেকটা অহংকারীকে ঘৃণা করেন কে? ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আমার আল্লাহ বলেন, প্রত্যেক অহংকারীকে আমি আল্লাহ ঘৃণা করি। অহংকারীকে ঘৃণা করেন কে? আল্লাহ। ফেরাউন রে ঘৃণা কইরা ডুবাইয়া মারলেন। ফেরাউন রে ঘৃণা কইরা ডুবাইয়া মারলেন কে? আল্লাহ। যখন ফেরাউন রে ঘৃণা শুরু করলেন, তো ফেরাউনের উপরে আযাব আসলো, গজব আসলো। গজব আসার সাথে সাথে তার উপর থেকে আল্লাহর সব রহমত উঠে গেল। আল্লাহর রহমত যখন উঠে যায়, তখন সারা পৃথিবীর কাছে মানুষ ঘৃণিত হয়ে যায়। ফেরাউন রে পানিও ঘৃণা করে, পানি ফেরাউনের শরীর খায় না।
মাটিও ঘৃণা করে, মাটিও ফেরাউনের শরীর খায় না। এই ফেরাউন রে দুনিয়ার পোকামাকড়ও ঘৃণা করে, পোকামাকড়ও ফেরাউনের দেহটারে খায় না। পৃথিবীতে আস্তিক নাস্তিক মুসলিম ও মুসলিম মিলায়া প্রায় 800 কোটি মানুষ আছে। কতজনের ছেলে হয় মেয়ে হয় কুত্তার নামের বিলাইয়ের নামের সাথে মিলায়া নাম রাখে, আছে না নাই? কিন্তু পৃথিবীতে কোনো মা বাবা তার সন্তানের নাম ফেরাউন রাখে না, কারণ প্রত্যেকটা মানুষ ফেরাউন নামটারেও ঘৃণা করে। তাহলে 1 নাম্বার, দুনিয়াতে যারা ঘৃণা করবে, অহংকার করবে, আল্লাহর কাছে সে ঘৃণিত হবে। আল্লাহর কাছে যখন ঘৃণিত, এই অহংকারের কারণে সে মানুষের কাছেও ঘৃণিত। দেখবেন অনেক ক্ষমতাসীন আছে, মানুষের সাথে ক্ষমতার দাপট দেখায় বেড়ায়, মানুষ তারে এই ক্ষমতা আর এই অহংকারের কারণে মানুষ তারে ঘৃণা করে। সামনে যে কিছু বলতে পারে না, ক্ষমতা বেশি কিছু কইলে তো জুলুম করবে, এই জন্য ঘুরতে দেরি, তারে থুতু মারতে দেরি নেই। তাইলে 1 নাম্বার, ঘৃণা করেন কে? আল্লাহ যখন ঘৃণা করেন, আল্লাহ গজব দিয়া ধ্বংস করেন। 2 নাম্বার, আল্লাহ যখন গজব দেন তখন অটোমেটিক তার উপর থেকে রহমত উঠে যায়। আর বান্দার উপর থেকে যখন রহম উঠে যায়, রহমত উঠে যায়, তখন সারা পৃথিবী তারে ঘৃণা করা শুরু করে। তাইলে 1 নাম্বার, তারে ঘৃণা করেন, অর্থাৎ তার উপরে লানত চাপায়া দেন আল্লাহ। 2 নাম্বার, তার উপর থেকে রহমত উঠায় নেন, তখন সারা পৃথিবী তারে ঘৃণা করে। চতুর্দিক থেকে সে ঘৃণিত হয়ে যায়, লাঞ্ছিত আর বঞ্চিত হয়ে যায়। এবার আসেন, ওয়াজ তো মন দিয়া যারা শুনছেন তারা বলতে পারবেন, যারা মন দিয়া শুনে নাই তারা তো আর এখান থেকে কিছু নিয়ে যাইতে পারবে না। এরপরও আবারও স্মরণ করানোর জন্য বলছি, বলেন তো ইবলিস রে আল্লাহ শাস্তি দিয়েছেন কয়টা? 3টা। শাস্তি দিয়েছেন কয়টা? 1 নাম্বার, বের করে দিয়েছেন কোন জায়গা থেকে? 2 নাম্বার, বঞ্চিত করছেন কি থেকে? চাপায়া দিয়েছেন কোন জিনিস? লানত। চাপায়া দিয়েছেন কোন জিনিস? লানত মানে গজব। এবার হিসাব করেন, ইবলিস রে 1 নম্বরে জান্নাত থেকে বের করছেন, 2 নম্বরে রহমত থেকে বঞ্চিত করছেন, 3 নম্বরে আল্লাহ লানত দিয়া দিছেন। এখন এই 3টারে উল্টান, দুনিয়াতে যে অহংকার করবে 1 নাম্বার আল্লাহ তার উপরে গজব দিবে, অর্থাৎ আল্লাহ তার উপরে লানত দিয়া দিবে। 2 নাম্বার আল্লাহ রহমত উঠিয়ে নিবে, তো সারা পৃথিবীর কাছে সে ঘৃণিত হয়ে যাবে। তাহলে 2টা হয়েছে নি, বাকি আছে 1টা। আল্লাহ ইবলিস রে জান্নাত থেকে বের করে দিছে অহংকারের কারণে, আর আমি আর আপনি যদি অহংকার করি তো আল্লাহর জান্নাতে ঢোকার চান্সই পাবো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবির। যে ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ অহংকার আছে, এই অহংকার নিয়ে সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। এই যে এবার আসেন, ওয়াজের শুরুতে বলছিলাম একজন মানুষ সব নেক আমল করেছে, একটা মাত্র গুনাহ। আরেকটা মিসাল দিয়েছিলাম, 20 লিটারের বালতি ভরা দুধ, এর মধ্যে 1 টুকরা, কয় না 1 টুকরা, 1 টুকরা গোবর 20 লিটারের বালতি দুধের মধ্যে। এবার আসেন, আল্লাহ আমারে আপনারে 1-1টা করে বালতি ধরায়া দিছেন, হায়াতের বালতি। ওনারে দিছেন 50, আমারে দিছে 50, ওই যে মুরব্বী বাবাজান তারে দিছে 90, আরেকজনরে দিছে 70, আরেকজনরে দিছে 80, আরেকজনরে 45, আরেকজনরে 35, এক-একজনরে আল্লাহ হায়াতের 1-1টা বালতি ধরায়া দিছে। আমি আর আপনি বালতি আইনা এটার মধ্যে দুধ ঢুকাইতেছি। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, খালি ভালো জিনিস আর ভালো জিনিস। ওই যে বলেছিলাম নেক আমল করেছে কয়টা? বলেন নেক আমল করেছে কয়টা? এই বালতি ভরা খালি নেক আমল আর নেক আমল আর নেক আমল, আর দুধ আর দুধ আর দুধ, পুরো বালতিটা দুধে ভরে ফেলছে। তাকাইলেই খালি মনে হয় তার মাথা থেকে পা পর্যন্ত সবই তো ভালো। এবার দুধে ভরা বালতি নিয়ে আমি হাসরের ময়দানে দাঁড়ায় গেছি। আল্লাহ জান্নাতের গেটটার সামনে যেয়ে বলি, এই যে দেখো হায়াতের বালতি, দুধ আর নেক আমল আর নেক আমল, আমার জন্য জান্নাতের দরজাটা খুলে দাও।
জান্নাতের দারোয়ান বলবে না না, তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আমি বলবো কেন খোলা হবে না? এই যে দেখো বালতি ভরা দুধ আনছি, এই দুধ দিয়া কি কাজ হবে না? হায়াত ভরা নেক আমল সব করছি, কোনোটাই বাদ দেই নাই, তাইলে জান্নাতের গেট খুলবা না কেন? জান্নাতে আমারে ঢুকতে দিবা না কেন? আমারে তখন বলা হবে বালতি ভরা দুধ আনছো ঠিক, কিন্তু এই দুধ তো উপযুক্ত না খাওয়ার জন্য, এই দুধ তো কোয়ালিটি ফুল না। আমি বলবো কারণ কি? বলবে এই যে বালতি ভরা দুধ আনছো ঠিক, কিন্তু তলায় দেখো এক টুকরা গোবর পুরো দুধের ফলাফল নষ্ট করে দিছে। ঠিক তেমন বালতি ভরা নেক আমল, হায়াত ভরা নেক আমল সব আনছো ঠিক, কিন্তু তোমার নেক আমলের নিচে তলার মধ্যে এক টুকরা অহংকার আছে। এই অহংকারটা এমন এক গুনাহ, যেই গুনাহ থাকলে বান্দা জান্নাতে ঢুকতে পারে না। তুমি ভাবতেছো নেক আমল দিয়া জান্নাতে ঢুকা যাইবা, যদি নেক আমল দিয়া জান্নাতে ঢুকা যাইতো, থাকা যাইতো, তাইলে ইবলিসও থাকতে পারতো, ইবলিসে জান্নাত থেকে বের হওয়া লাগতো না। একটা মাত্র গুনাহ ইবলিস অহংকার করেছে, একটা মাত্র, ওই এক অহংকারের কারণে লক্ষ লক্ষ বছর আল্লাহর সিজদা দিয়েছে, ইবাদত করেছে, এরপরও আল্লাহ জান্নাতে রাখে নাই, বের করে দিয়েছে মাত্র একটা অহংকারের কারণে। ওই অহংকার দিলের মধ্যে নিয়া মাত্র 50 বছরের আমল আনছো, মাত্র 60 বছরের আমল আনছো, কাজ হবে না, কাজ হবে না, কারণ অহংকারীরে জান্নাতে জায়গা দিবেন না কে? তাহলে শাস্তি হলো কয়টা? এক, দুনিয়াতে যারা অহংকার করবে আল্লাহ তাদেরকে ঘৃণা করেন। আল্লাহ যখন ঘৃণা করেন তখন আসমান জমিনের সব প্রাণী তারে ঘৃণা করে। আর এই ঘৃণিত ব্যক্তি যে আল্লাহর কাছেও ঘৃণিত, বান্দার কাছেও, মাখলুকের কাছেও ঘৃণিত, সে আল্লাহর চিরশান্তির জায়গায় জান্নাতে যাবে কেমনে? সে জান্নাত থেকে বঞ্চিত। তাইলে অহংকার করব না ছাড়বো? করব না ছাড়বো? পারবো? পারবো ইনশাআল্লাহ। এখন কথা হইলো কেমনে ছাড়বো? আমি একটা এই আমলটা বলে দেই, ছোট ভাইয়েরা যারা আছো রাগ করো না কেউ, আমি যে এখানেও বলছি ওখানেও বলছি, কষ্ট পেও না, কিন্তু এক একটা মানুষের মেজাজ এক এক রকম। মনে রাখতে হবে, হাসপাতালে যায়া কেউ যদি বাজারের মতো আচরণ করে, এটা বুদ্ধিমানের কাজ না, জ্ঞানী লোকের কাজ না। আমাদের কথা বলা এটা হলো মসজিদ, এটা কোরআনের সবকের জায়গা। আমি কি ডাইনে বায়া ফাও কোনো কথা বলছি? আমি একটা আয়াত পড়ছি আপনাদের সামনে, সূরা লোকমানের 18 আয়াত, শুরু থেকে এই পর্যন্ত ওলামায়ে কেরামও আছেন, জ্ঞানী বিচক্ষণ ব্যক্তি, আমার বাবার বয়সী লোকেরাও আছে, ওনারা বলতে পারবেন আমি কি বলছি। আমি কোনো একটা আজে বাজে কথা বলি নাই। এই জন্য আমরা চাই যে আমাদের কথাগুলো আপনারা শুনেন। এই যুবকরা, এই তরুণরা, এই কিশোররা হলো আমাদের দেশের ভবিষ্যৎ। তাদের চরিত্র, তাদের স্বভাব, তাদের আখলাক, তাদের জীবন যত সুন্দর হবে, এই দেশ, এই পৃথিবী তত সুন্দর হবে। আল্লাহ আমাদের প্রত্যেকটা কিশোর যুবককে মা বাবার নেককার সন্তান বানিয়ে দেন, সুনাগরিক, এবং আমাদের দেশের সম্পদ হিসেবে আল্লাহ তাদের সবাইকে কবুল করেন। দ্বীনের জন্য, দেশের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাদি যেরকম মানুষের কাছে ভালোবাসার পাত্র হয়েছে, চিরস্মরণীয় হয়েছে, প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা তরুণকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাদির চেয়েও বেশি যোগ্য, উপযুক্ত এবং আল্লাহ সম্মানিত করেন। এই একটা আমল, এটা বলে দিই, এই কথাটা সবাই মনে রাখবেন এবং এই আমলটা করার চেষ্টা করবেন। যত বুজুর্গানের দিন আছেন, যত আল্লাহর ওলি আছেন, যত মানুষের চরিত্র সংশোধনকারী যত ব্যক্তি আছেন, সবাই কোরআন এবং হাদিস ঘেটে বলেন অহংকার থেকে মুক্ত হওয়ার, অহংকার দিল থেকে বের করার সবচেয়ে সহজ এবং কার্যকরী আমল, সেটা হলো মানুষকে বেশি বেশি সালাম দেওয়া। কি দেওয়া? সালাম কিন্তু আমাদের মধ্যে নাই। আমরা সালাম দেওয়ার আগে ক্যালকুলেশন করি, ওর কি আমার চেয়ে টাকা কম না বেশি, ওর কি বয়স আমার চেয়ে কম না বেশি, ওর কি ক্ষমতা আমার চেয়ে কম না বেশি, ওর সামাজিক স্ট্যাটাস আমার চেয়ে কম না বেশি। ওরে যদি সালাম দেই তাইলে আমার জাগতিক এই দুনিয়াবি কোনো লাভ আছে না নাই, সব কিছু ক্যালকুলেশন মিলে যদি মনে করি যে না ওরে সালাম দিলে আমার লাভ হবে, লাভ না হইলে অন্তত আমার নিজের কাছে নিজের আমি ছোট মনে করতেছি না, এরকম হইলেই আমরা সালাম দেই, নাইলে সালাম দেই না। রিকশাওয়ালারে সালাম দেই না, বাজারে দাঁড়ায় যে লাউ বেচে তারে সালাম দেই না। কথা কম না কেন দেই না? মনে করি আমি হেরে সালাম দিলে আমার ইজ্জত কমে যাবে। এই যে আমাদের অন্তরের মধ্যে অহংকার, আমরা সালাম তো দেই না। এবার দেখেন মিলে কিনা, সালাম তো আমরা দেই না, কেউ সালাম দিলে আমরা তার জবাবও ঠিক মতো দেই না। একজনের বাপের কাছে আরেকজন বিচার দিছে, ভাই
এই ডালিপাড়া গ্রামে আমরা একসাথে বড় হইছি ছোট থেকে। আপনি হইছেন গিয়া খুব ভদ্র মানুষ, সভ্য মানুষ, ভালো মানুষ। তা আপনি এমন ভালো ভদ্র মানুষ, আপনার ছেলেটা এরকম বেদ্য হইছে কি লিগা? ছেলে কিন্তু ভদ্র, এই ছেলেটা কি আসলে ভদ্র ছেলে, কিন্তু এখন বাপের কাছে গিয়া বিচার দিতেছে কি যে আপনার পোলাটা এরকম বেয়াদব কেন? এখন বাপের কি মাথা ঠিক আছে? রাতের বেলা বাসায় গিয়া পোলার ধরছে, এই পোলা তোরে খাওয়া, তোরা কি এর লেগে আমি জন্ম দিছিলাম? খাওয়ায়া পড়ায়া বড় করলাম আজকের দিনের লেগা? তুই আমার ইজ্জত সম্মান সব মাটির লোকে মিশিয়ে দিলি। আব্বা আমি কি করলাম? আমি তো কারো খোয়ার থেকে মুরগি চুরি করি নাই, কারো কাছে ডাবও আমি মারি নাই, কাউরে রাস্তায় চট্টিবিও দেই নাই, কারো মেয়ের আমি হাতও ধরি নাই। তা আমি কিমনে আপনার ইজ্জত নষ্ট করলাম? তোর নামে বিচার আছে, তুই রাস্তাঘাটে মুরব্বি দেখলে সালাম দেস না। কি দেয় না? আমি সালাম দিই না, আমি সবাই সালাম দিই। কে কইছে আমি সালাম দিই না? অমুকে কইছে তুই বলে হ্যাঁ রাস্তায় দেখলে সালাম দেস না। আরে হ্যাঁ নি কইছে, হ্যাঁ 5 দিন সালাম দিছি। কয়দিন? হ্যাঁ 5 দিন সালাম দিছি, হ্যাঁ জবাব লয় না। কি লয় না? হ্যাঁ জবাব লয় না, হেলে গিয়ে হ্যাঁ সালাম দেওয়া বন্ধ করে দিছি। পরের দিন বাজারে গিয়া পাইছে, কয় ভাই আপনার সালাম দিলে বলে আপনি সালামের জবাব লন না? লই তো লন না বলে, কেডা কইছে আমি লই না? আমার পোলাই কইলো আপনার সালাম দিলে বলে সালামের জবাব লন না? লই তো কই লন? আমারটা আমি লই, মনে মনে লই, পরে হুনে লই তুইব। আপনাকে শরীয়তপুরে এসব নাই। আমার জবাব আমি লইছি, পরে হুনে লই তুইব। বাপ অত শিয়ানা, এবার বাপ কয় আমার পোলা তো কয় আপনারা সবসময় সালাম দেয়। কই দেয়? আপনি যেদিন থেকে মনে মনে সালাম নেওয়া শুরু করছেন, ওই দিন থেকে ও মনে মনে সালাম দেওয়া শুরু করছে। ওকে যে শুনে শুনে না দেয় তাহলে সালাম হয়? মনে মনে সালাম দিলে সালাম হয়? আরে আপনি না কইতেছেন না। যে বেটা হ্যাঁ এই বেটারা যখন কইছে যে আপনারা মনে মনে সালাম দেয়, এখন রাগের ঠেলায় কি কয় মনে মনে সালাম দিলে সালাম হয়নি? বাপও কয় মনে মনে জবাব দেয়, তাহলে এটা জবাব হয়? কথা কন না কে? এই জন্য সালাম এটা শুনায়া দেওয়া সুন্নত, সালামের জবাব শুনায়া দেওয়া ওয়াজিব। এই জন্য ওই যে মনে মনে জবাব লইছি এই কথা চলবে, এটা অহংকারের বহিঃপ্রকাশ। হ্যাঁ কখনো কখনো এমন হয়, পরিস্থিতিটা এমন সালামের জবাব দেওয়ার মতো অবস্থা থাকে না। দেখা যাবে দেখবেন হুজুরে গাড়ি দিয়ে, আমি গাড়িতে উঠছি, ক্লাস বন্ধ, একজনে সালাম দিতেছে ইশারা দিয়া, জোরে দিছে আসসালামু আলাইকুম, আমি বুঝছি সালাম দিছে, কারণ আমি ওয়ালাইকুম আসসালাম বললে সে শুনবে না, আমি ইশারা দিয়া বুঝাইয়া দিলাম। এটা হইলে ঠিক আছে। ক্ষেত্র বিশেষ আপনি কোনো কারণে সমস্যায় যদি আপনি মুখ দিয়া জবাব দিতে না পারেন, তাহলে হলো ভিন্ন জিনিস। একজনে পান চাপাইতেছে, মুরব্বি থাকে না, কিছু মুরব্বি শৌখিন কিছু মুরব্বি আছে, ওনারা মুখ বইরা পান খায় এবং এই পানের চিপটি পুরা মুখের মধ্যে থাকে, লাল হয়ে থাকে দাঁত, এরা দেখতেও একটা মায়া লাগে। এরা একজন মুরব্বিরে সালাম দিছে, এখন ওনার অবস্থাটা এরকম, মুখ ভরা পিক, ওয়ালাইকুম আসসালাম কইতে গেলে দুই দিক দিয়া পড়বে। এখন উনি ইশারায় জবাব নিয়ে ফেলছে, ঠিক আছে সমস্যা নেই, কিন্তু স্বাভাবিকভাবে আপনি অস্বাভাবিক পরিস্থিতিতে জবাব দিতে পারেন নাই, এটা এক ভিন্ন জিনিস। কিন্তু এটারও অভ্যাস বানায় নেওয়া, কেউ জবাব সালাম দিলে জবাব না দেওয়া, এটা অহংকার। এজন্য সালাম দিলে দিল পরিষ্কার হয়, অহংকার দূর হয়। সালাম দিতে পারবো তো ইনশাআল্লাহ? কে কে পারবো না হাত তুলেন, এবার বলেন কে কে পারবো ইনশাআল্লাহ। নিয়ত করি প্রতিদিন কমপক্ষে 20 বার সালাম দিব। প্রতিদিন কমপক্ষে কয়বার? পারা যাবে ইনশাআল্লাহ? পারবো? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত, বিনয়ী, নম্র, অন্তর, আত্মা, ঈমান, জীবন, আমল দান করেন, বলি আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।